তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব ইহুদি নাসারাদের তৈরি করা একটা বড় জাল, যে জালে আজকে মুসলমান যুবক যুবতী ফেসে গেছে। বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসছে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতে পরকীয়া লিগেল, ভারতের সমকামী লিগেল, এটা রায় দিয়ে ফেলেছে কে? সুপ্রিম কোর্ট ভারতে লিগেল করেছে। আপনার আমার ইমানকে নিজে দিকে বাঁচাতে হবে। আজকে সমকামীতে সব থেকে বেশি লিপ্ত কে হয়েছে জানেন? কোন জেলার মুসলিম ছেলেরা? মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার ছেলেরা সব থেকে বেশি সমকামীতে লিপ্ত হয়েছে। তার মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টও আছে, বর্ধমানও আছে, কিছু কিছু জায়গার সন্তান। যদি বলেন আপনি কি করে জানলেন? আমি কয়েকটা কলেজের স্টুডেন্টের সঙ্গে মিটিং করেছি, কোথাকার নাম করব না, কোন জেলার নাম করব না, কিন্তু অনেকগুলো ছেলে আমার সঙ্গে পার্সোনাল মিটিং করেছে। তারা মোবাইল খুলে অ্যাপস খুলে দেখিয়ে দিয়েছে এই অ্যাপসের দ্বারা। আর এই সমকামী যে উৎপত্তি করেছে, এটা আমেরিকা নয়, লন্ডন নয়, জাপান, জার্মান নয়, এটার মূল উৎপত্তিকারী হচ্ছে এই অ্যাপসটা যে তৈরি করে সব থেকে বেশি সমকামী ছড়িয়েছে, সেটার নাম হচ্ছে চাইনা, চীন। এই নোংরামিটা বেশি ছড়িয়েছে পৃথিবীতে। ওই অ্যাপসটা চাইনার তৈরি করা, যেটার দ্বারা ছেলেরা মেয়েরা সমকামীতে লিপ্ত হচ্ছে। অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড, ব্লুড নাম অ্যাপসটা, সেটার দ্বারা ছড়িয়েছে। এই পাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার নয়, হযরত ঈসা নবীর জামানার নয়, মুসা নবীর জামানার নয়, ইউসুফ নবীর জামানার নয়, ইসহাক নবীর জামানার নয়, ইয়াকুব নবীর জামানার নয়। এই পাপ হচ্ছে হযরত লূত নবীর কওমের পাপ। ফিরে এসছে মডেলিং হয়ে। আজকে যারা সমকামী তারা বলছে আমরা মডেলিং। আজকে নারীরা ছোট পোশাক পরছে, তারা বলছে আমরা মডেলিং। এই মৌলবীরা কিচ্ছু জানে না। শুনে রেখে দেন, যদি ময়ূরেশ্বর থানার মুসলিম মহিলারা বলে ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে রেখে দিবে এই থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তাদের থেকে বড় মডেলিং কেউ নাই। আমার ভাই, আমার মা বোন, বেঈমান কাফেরের অনুসারী হয়ো না। হযরত লূত নবীর কওমকে এই পাপের কারণে আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছেন। যাদের বাড়িতে পৃথিবীর ম্যাপ আছে খুলে দেখবেন, একটা সাগরের নাম রাখা হয়েছে মরা সাগর। বৈজ্ঞানিকরা নাম রেখেছে, যেখানে একটা পোকামাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না, সেখানে তারা অভিশপ্ত। আল্লাহ তাদেরকে এতটা অভিশপ্ত করেছে, সেখানে কিচ্ছু জন্মায় না। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। এই পয়েন্ট আমার মা বোনরা শুনবেন, এটা মা বোনেদের জন্য এই পয়েন্টটা, এই মারাত্মক পয়েন্ট। দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী কোরআনে ঘোষণা করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে হযরতে নূহ নবী, দুই নম্বর হযরতে লূত নবী। এই দুজনের বিবি জাহান্নামী। এদের মারাত্মক তিনটে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, নবীকে অবিশ্বাস করা। আর নাম্বার 3 মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। বর্তমানে বেশিরভাগ মহিলা দুটো কারণে জাহান্নামে যাবে। নাম্বার 1 বেপরদাহি, নাম্বার 2 হচ্ছে স্বামীর অবাধ্যতা। আমাদের মায়েদের একটা বড় খারাপ গুণ আছে, স্বামী বাড়িতে থাক আর না থাক, ই আসরের পরে নাইলে বেকাল 3টে খাওয়া দাওয়া হয়ে গেলে পাড়া ঘুরতে বেরোয়। ঠিক বললাম না ভুল বললাম? পাড়া ঘুরে বেড়াবে। বোনের ঘর, ফুপুর ঘর, জায়ের ঘর, বান্ধবীর ঘর, পাড়া ঘুরে বেড়ায়। স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা বাড়ি থেকে পাটা বার করে, শরীয়তে হারাম, সেই মেয়ে জাহান্নামের উত্তর অধিকারী হবে। যদি গ্রামে, এই ময়ূরেশ্বর গ্রামে যদি কারোর বাড়ি থাকে, বাপের বাড়ি এই গ্রামে হয়, তাও স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যেতে পারবে না, স্বামীর অনুমতি নিতে হবে। আর আমাদের মেয়েরা, স্বামী দিল্লিতে আছে, স্বামী কেরালায় আছে, স্বামী বাইরে কাজ করে, স্বামী সিউড়িতে থাকে, স্বামী অমুক জায়গায় থাকে,
ও জিজ্ঞেস করা তো দূরের কথা, প্রত্যেকদিন ময়ূরেশ্বর বাজারে মাথার চুল খুলে ঘুরে বেড়ায়। ঠিক বললাম না ভুল বললাম? আর ও বলে আমার মতো পরেজগার কেউ নাই, আমি জান্নাতে যাব। তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। এই মারাত্মক অপরাধের কারণে, স্বামীর অবাধ্যতা করার কারণে জাহান্নামে যাবে এবং বেপরদাহী। লূত নবী এবং নূহ নবীর বিবি তারা জাহান্নামে যাবে এই মারাত্মক তিনটে কারণের জন্য। তাদের জন্য আল্লাহ লাকির টেনে দিয়েছেন যে আমাকে অবিশ্বাস করা, নবীকে এবং স্বামীকে, তিনটে কারণে লাকির টেনে দিয়েছে। এরা জাহান্নামী। এরা নবী হওয়ার পরেও, তাদের স্বামীরা নবী, তারপরেও তাদেরকে বাঁচাতে পারবে না। যদি কোনো নবী তার স্ত্রীকে জান্নাতে না নিয়ে যেতে পারে, তাহলে ভেবে দেখুন আপনার বিবিকে আমি ইয়াসিন কি করে জান্নাতে নিয়ে যাব? সারা জীবন পাপের সাগরে ডুবে রইল। কথাটা বুঝাতে পারলাম? সারা জীবন পাপ করছে, জিন্দেগি ভর পাপের সাগরে ডুবে রইল। এরপরে ইয়াসিনকে আপনি বলেছেন হুজুর দোয়া করে জান্নাতে দেন। আপনার বিবিকে আমি ইয়াসিন কেমন করে জান্নাতে দিতে পারবো যদি মৌলবীর দোয়াতে আপনার স্ত্রী সারা জিন্দেগি জিনা করেছে, পাপ করেছে, বদতিনির সঙ্গে থেকেছে, তারা যদি জান্নাত পেয়ে যায়? তাহলে আপনি ভেবে দেখুন একটা কথা, আপনি কি করে, আপনি নূহ নবীর বিবি কি করে জান্নাতে যাবে? আপনাকে অনুরোধ করছি প্রত্যেকটা ভাইকে, নিজের সন্তানকে বাঁচাবেন। আপনার মেয়ে স্কুলে যাক, সকালবেলায় মাদ্রাসায় পাঠান। মৌলবি হতে হবে না, কারি মুফতি হতে হবে না, হাফিজে কোরআন হতে হবে না। অতটা দিনই শিক্ষা অর্জন করুন যেন নিজের ইমানকে নিজে বাঁচাতে পারে বেঈমান কাফেরের হাত থেকে। আপনার মেয়ে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কিন্তু যদি তার কাছে দ্বীনি শিক্ষা থাকে, এই মাদ্রাসায় পড়ে তার কাছে যদি একটু ইলম থাকে, বেঈমান কাফের তাকে ধোঁকা দিতে পারবে না। আপনি শুনেন শিক্ষা কাকে বলে। আপনারা দেখেছেন তেলেঙ্গানায় একটা মেয়ে স্কুলে গেছে, বোরকা পরে কলেজে গেছে, তার পেছনে অনেকগুলো যুবক জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিল। দেখেছিলেন 2 বছর আগেকার ভিডিও? হ্যাঁ। তো তাকে আল্লাহ এত ঈমান দিয়েছে সেই মহিলাকে, এবং সে একটা দিনদার ঘরের মেয়ে, এতগুলো ছেলের ওই গলার আওয়াজকে তার একটা আওয়াজ দাবি দিয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে বলি সুবহানাল্লাহ। তার এই আওয়াজটা, আপনার মেয়ে যদি এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জন করে আর স্কুলেও যায়, তো ভেবে রেখে দিবেন আর গলার আওয়াজ কেউ দাবাতে পারবে না, আর ঈমানকে ধ্বংস করতে পারবে না। আর তা না হলে আপনি রেডি হয়ে থাকুন, আপনার ছেলে সন্তান, আপনার বাচ্চা, আপনার মেয়ে, এদের ঈমানকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেররা ষড়যন্ত্র ফেঁদিয়ে রেখে দিয়েছে। ফানা আছে, খালি জালে পড়া হাজার হাজার মুসলমানের ঈমান ধ্বংস হয়ে গেছে। আপনি কি করে নিজেকে বাঁচাবেন সেই চিন্তা করুন। সবাই কোরআনী শিক্ষা দেব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের থেকে দামি তালিম পৃথিবীর কোনো কিতাবে পেতে পারেন না, কোনো জায়গায় না। ইসলামের যে বুনিয়াদ পৃথিবীতে আল্লাহ রেখেছেন, ওটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন, আর আল্লাহ আয়াত পাঠিয়েছেন, হে নবী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষার উপরে, এডুকেশনের উপর। আমাদের সমাজের অনেক লোক উম্মি শব্দের অর্থ বুঝে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। দুনিয়ার বুকে কারুর কাছে শিক্ষা গ্রহণ করেননি, তেনার শিক্ষক কেউ ছিলেন না, কারুর কাছে পড়ালেখা শিখেননি। কিন্তু তারপরও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। সেদিনে দেখলাম আমাদের দেশের একজন নাস্তিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে। পশ্চিম বাংলা, কি ভট্টাচার্য নাম, নাস্তিক, সে কমিউনিস্ট। তো নবীজির জন্য বলেছেন, উনি
শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না, তিনি মূর্খ ছিলেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং তিনি যোদ্ধা ছিলেন, মানে যোদ্ধা মানে হচ্ছে যুদ্ধ করনেওয়ালা। কিন্তু আসল কথা কি জানেন, একটা গুদা বাংলায় কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। বিদ্যা যদি অল্প হয় আর তাকে যদি ভালো জায়গা দেওয়া হয়, সে ভয়ঙ্কর হয়ে যায়, ভয়ঙ্কর। ওই জন্যে যাদের ইলম নাই, যাদের কাছে ইলম নাই, হাফেজ আলেম নয়, যারা কোরআন হাদিসের চর্চা করে না, তাদের কাছ থেকে যদি কেউ ইলম নিতে যায়, ঠিক ওই রকম হবে যে যদি ক্যান্সারের পেশেন্ট যদি কোনো গ্রাম্য একটা হাতুড়ে ডাক্তারের কাছে ক্যান্সারের ওষুধ খায়, তা সেম একই অবস্থা। একটা লোকের ক্যান্সার হয়েছে, তার প্রয়োজন কেমোর, তার যন্ত্রণা হচ্ছে পেটে, তার পেটে ক্যান্সার ঘা, তাকে ভালো ডাক্তারের প্রয়োজন, কিন্তু সে গ্রামের হাতুড়ে ডাক্তারকে বললো পেটে বাজছে, সে দিয়ে দিল যন্ত্রণার ট্যাবলেট, এটা খাও কমে যাবে। আপনি খাচ্ছেন, কমে যাচ্ছে, কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। পরবর্তীতে এমন সময় এমন বাড়াবাড়ি হলো, ওষুধ আর কাজ করছে না। সেই পেশেন্টকে যখন কলকাতা কিংবা মুম্বাই নিয়ে গেলেন, ডাক্তার বললে আর 3 স্টেজ চলছে, মালটাকে ঘর নিয়ে যাও, কিছু খাই দাও, ওই বেশি দিন বাঁচবে না। কথাটা ঠিক কিনা? তো এই অল্প বিদ্যা ভয়ঙ্করী, খুব খারাপ। এই লোকের কাছে ওই ইসলামের চর্চা পড়ে নাই, কিছু বেঈমান কাফেরের লেখা বই পড়েছে, তারা লিখে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিল। এবং কোরআন আল্লাহর বাণী নয়, মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলেছে, সাহাবীরা লিখেছে। হাদিস নবীজির কথা নয়। এ কত বড় মারাত্মক তহমত আল্লাহ রসুলের ওপরে। আমি ওইটা আজকে প্রথমে ব্যাখ্যা করে দিই। উম্মি শব্দ অনেকজন জানে না। আজকে আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমি যত বড়ই ফুটানি করি, আমার যদি কোনো শিক্ষক আসে, সে বলবে ইয়াসিন আমার ছাত্র, ঠিক কিনা? তার কাছে আমি ছোট না বড়? ছোট। আমি যে এরকমই হয়, যত বড়ই মাপের যে হয়ে যায়, কিন্তু শিক্ষকের কাছে ছাত্র কিন্তু ছোট। আমি একবার বর্ধমান টাউন থেকে 5-7 বছর আগে বাড়ি ফিরছিলাম, বাসে চেপেছি। তো আমার একজন মাস্টার মশাই, আমি সিটে বসেছি, তো তিনি সিট পাননি, রবিবাবু নাম, অঙ্কের মাস্টার ছিল স্কুলের। তো উনি দাঁড়িয়ে আছেন, তো আমি সিট থেকে উঠে গিয়ে উনাকে ছেড়ে দিলাম, বলুন স্যার বসুন। আমাকে বললে, ইয়াসিন তুমি হচ্ছে ধর্মগুরু, অনেক উপরে আল্লাহ তোমাকে উপরবালা নিয়ে গেছে, ওখানে বসার যোগ্যতা আমার নেই। এমন না স্যার, আপনি হচ্ছেন আমার শিক্ষক, আপনি বসুন। আমি হাতটা ধরে বস করালাম। তো তিনি অনেক খুশি হলেন, দোয়া দিলেন, আশীর্বাদ দিলেন। তো আমি তার কাছে ছোট, যে রকমই মানুষ, সে আমাকে ভাবছে অনেক বড়, কিন্তু আমি তার কাছে ছোট। যেহেতু তিনি আমার শিক্ষক, সে আমাকে একটা অঙ্ক শিখিয়েছে, মানে আমার শিক্ষক। আমি স্কুলে তার কাছে ক্লাস করেছি, মানে শিক্ষক। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিতেন, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার নবীকে ছোট করা হতো। ওই জন্যে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, একটা নবী পয়গম্বরের শিক্ষাগুরু দুনিয়াতে কেউ ছিল না। সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন নবীজিকে। নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তেনার ওপরে কেউ নেই। খালি ভেবে দেখুন, যার কোনো শিক্ষক নেই, যিনার কোনো উস্তাদ নেই, কোনো ডিগ্রি নেই, আল্লাহর কসম খেয়ে বলছি, তারপরও গোটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে, সৃষ্টিকুলের থেকে উঁচু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই চ্যাংড়াদিকে ধরি না। এখন বর্তমানে 2-4টা কুত্তার মতো ভুগছে, নবীজিকে গালি দিচ্ছে। এগুলো কুত্তা ছাড়া আর কিছু নয়, যারা নবীজিকে গালি দিচ্ছে। আপনারা তাদেরকে মানুষ মনে করবেন। আমাদের দেশে যারা মনীষী আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিটা কোথায় থাকে? রাস্তায় না হেডমাস্টারের মাথার উপরে? কথা বলে। হাই স্কুল হোক
আর কলেজ হোক আর ইউনিভার্সিটি হোক আর প্রাইমারি স্কুল হোক, হেডমাস্টার যে অফিসে বসে তার মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানো আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি লাগানো আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি লাগানো আছে, স্বামী বিবেকানন্দের ছবি লাগানো আছে। এদের জীবনীটা পড়ে দেখুন, এই ব্যক্তিরা নিজের জীবনীতে একটাও কুট্টি করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরঞ্চ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীতে যদি কেউ মহামানব হয় তিনি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকগুলোকে আমি মনীষী বলে মানি। আর এখন যারা চ্যাংড়া চুংড়ি দু চারটা যারা গালিগোলজ করছে, এগুলো কেউ নয়, এরা রাস্তার ভোকনেওয়ালা কুত্তা। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। একটা হাতি যদি রাস্তা দিয়ে ময়ূরেশ্বরের রাস্তায় পেরিয়ে যায়, পেছনে অনেকগুলো কুকুর চিল্লাবে না? চিল্লাবে না? আচ্ছা, হাতির কোনো আসর পড়ে? হাতির আসর পড়ে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ। যত গালি দিবে দাও, যত চিল্লাবে চিল্লাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের ওপরে কোন রকমের কোন আসরই পড়বে না। তো নবীজি সাল্লাল্লাহু, যেমন বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ইমামতিও কেউ করেনি। এটার পেছনেও লজিক লুকানো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে নিজে নিজে জানাজার নামাজ পড়ে নিবে। এইটাই হচ্ছে সহিহ হাদিস এবং রিওয়ায়াত। কারণ কি? মারাত্মক কারণ একটাই, যদি কোন সাহাবী অনুমতি পেতেন জানাজার নামাজের ইমামতি করার, সে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমামতি আমি করেছি, আমার নবীজিকে ছোট করা হতো। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির মান ইজ্জত সম্মানের কতটা খেয়াল রেখেছেন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটুকু মান ইজ্জতের হানি না হয় পৃথিবীতে। ওই জন্য নবীজি উম্মি মানে মূর্খ নয়। আর এই যে বলেছে নবীজি যোদ্ধা ছিল, আপনাদের ইতিহাস জানা নাই, শিক্ষিত দিকে বলছি, ইতিহাস খুলে দেখবেন ইসলামের যতগুলো যুদ্ধ নবীজি করেছেন একটাও নবীজির তরফ থেকে লয়। বেঈমান কাফেররা ঘোষণা করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম এবং আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে হয়েছে, ইসলাম এবং আত্মরক্ষার জন্য। তা না হলে রওয়ায়েতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তলোয়ার ছিল, কিন্তু নিজের পুরো জীবন দশায় মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি নবীজির তলোয়ারের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যোদ্ধা কি করে হলো? নবীজি কি করে ইসলামের পৃথিবীর মানুষের ক্ষতি করলেন? ওই জন্যে ইসলামের বুনিয়াদ যেটা আল্লাহ রেখেছেন ওটা শিক্ষার দ্বারা। কলম আবিষ্কার হয়েছে নবীজির হাত দ্বারা। আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী, আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি। কি শিক্ষা? মানুষের অজানা তত্ত্বকে আল্লাহ ওহীর মাধ্যমে নবীজির মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। আমাদের দেশের লোক, আপনি আমি যেটাকে ইসলাম ভেবেছি সেটা হচ্ছে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, দাড়ি, টুপি। আপনি ভেবেছেন এইখানে ইসলাম সীমিত। না, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনার খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সবটাই রসুলের আখলাক মোতাবিক হতে হবে, আল্লাহ রসুলের। আপনি ভেবে দেখুন, আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। সমীক্ষা বলছে 30 কোটির ভেতরে 10 কোটির ঈমান আছে কিনা এটা সন্দেহ আছে, সন্দেহ সূচক। তার কারণ কি? মারাত্মক কারণ। আমি আপনাদেরকে এই ময়ূরেশ্বরে প্রমাণ দিয়ে যাব, আপনি অবাক হবেন যে প্রমাণ দিতে পারবেন। হ্যাঁ, আমি এইখানেই প্রমাণ দেবো। ময়ূরেশ্বর থানায় প্রমাণ পাবেন। এই থানাটাই ঘাটলে কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলে না?
সবাই হাত তুলে বলুন কোরআন সত্য কিতাব। বিশ্বাস করেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এটা বিশ্বাস হয়, আপনাকে বুঝিয়ে দিই, আপনি মানেন আর না মানেন, যতগুলো আলেম, মুহাদ্দিস, মুকাররির, শায়েখ, মুশায়েখ যারা যত বই লিখেছে, একটা বই নিয়ে আসুন, আপনি একটা কিতাব নিয়ে আসুন, যে কোনো যার লেখা হোক, একটা বই নিয়ে আসুন যে তার হেডিং এ লিখেছে আমার লেখার মধ্যে ভুল নেই। একটা মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আমার লেখার মধ্যে ভুল নেই। আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সূরা বাকারা একবারই প্রথম পৃষ্ঠা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা আল্লাহ তাআলা কোরআনের জন্য বললেন, পৃথিবীর মানুষকে বার্তা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা। আপনি ওয়াদা করলেন, মানলেন যে আমি কোরআনকে বিশ্বাস করি, কোরআনের প্রতি আপনার বিশ্বাস আছে, আস্থা আছে। আচ্ছা, কোরআনে আল্লাহ যেটা মুসলমানের জন্য হারাম করেছে সেটা হারাম না হালাল হবে? কথা বলে না? হারাম। যেটা আল্লাহ তাআলা হালাল করেছে সেটা পৃথিবীর কেউ হারাম করতে পারবে? পারবে না। আপনাকে বলে দিই, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে এই গোটা ময়ূরেশ্বর থানায় সুদখোর মুসলমানদের মধ্যে নাই, কথা বলে না? আছে। অথচ কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ হারাম, ব্যবসা হালাল। আপনি ব্যবসা করুন, হালাল। আলু 10 টাকা কিলো নিয়েছে, 12 টাকা বিক্রি করুন, 13 টাকা বিক্রি করুন, হালাল। কিন্তু সুদ আল্লাহ হারাম করেছে। বেঈমান কাফের, তারা তাদের মেহনতে কামিয়াব।